তো আমরা স্টার্ট করছি। প্রথম যে অঙ্কটা আছে, আমরা লব্ধি ভেক্টরের অঙ্কগুলো করব আজকে। লব্ধি ভেক্টর আপেক্ষিক বেগ, আমরা ওই যে ডট গুণফল আর ক্রস গুণফলের অঙ্কগুলো প্রায় করে দিয়েছিলাম, অনেকগুলো হয়ে গেছিল। তো দেখো, প্রথমের যে অঙ্কটা আছে, পি এবং 2Q মানে দুটি বল পরস্পর 150 ডিগ্রি কোণে আনত। লব্ধি বল পি বল লব্ধি বলটি পি বলের উপর লম্ব হলে দেখাও যে এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা ছবিটা এমনভাবে আঁকবো যাতে লব্ধি ভেক্টরটা পি ভেক্টরের উপর লম্ব হয়। আমরা এখানে ছবিটা আঁকবো। প্রথমে যে অঙ্কটি দিয়েছে সেই অঙ্কটার ছবিটা না আঁকতে পারলে আমরা কিন্তু ফর্মুলা পুট করে অঙ্কটা করতে গেলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, সেই হিসাবে পি এবং 2Q এই যে দুটো বল আছে, পরস্পর 150 ডিগ্রি কোণে আনত আছে। তো সেই হিসাবে আমরা যদি এখানে ছবিটাকে একটু আঁকি, এইটা একটা বল আর একটা বল হচ্ছে এদিকে 150 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, এরকম ভাবে ক্রিয়াশীল হচ্ছে। ঠিক আছে, তার মধ্যে একটা পি, এটা পি বল, আর এটা হচ্ছে 2Q বল। ঠিক আছে, 1 মিনিট। তো এখানে কি করতে হবে, এখানে বলে দিয়েছে লব্ধি ভেক্টরটি পি ভেক্টরের উপর লম্ব। লব্ধি ভেক্টরটা নিশ্চয়ই এখানে যেটা বোঝা যাচ্ছে যে এই বরাবর হবে। তো সেইটা আমি লম্ব আগে করে দিচ্ছি, লম্ব করে দিয়ে আমি সামান্তরিকটা অঙ্কন করব। লব্ধি ভেক্টরটা যেটা হবে সেটা এই দিকে, এইরকম পি ভেক্টরের সঙ্গে লম্ব বলে দিয়েছে। ঠিক আছে, এই যে বলেছে লব্ধি ভেক্টরটি, লব্ধি বলটি পি ভেক্টরের উপর লম্ব, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এইটা। ঠিক আছে, তাহলে সেই জন্য আমরা প্রথমে এটা সামান্তরিক সূত্রের সাহায্যে যদি করতে চাই, তাহলে আমরা একটা সামান্তরিক অঙ্কন করব। এই সামান্তরিক, এইটাকে হর্ণ করে একটা সামান্তরিক অঙ্কন করে দিলাম, এইটি। ঠিক আছে, তো এবার এইটি হচ্ছে সামান্তরিক হয়ে গেল। তো এখন এই কোণটি 90 ডিগ্রি বলে দিয়েছে, অর্থাৎ আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম ট্যান আলফা, ট্যান আলফা সমান কি জানি, ট্যান আলফা। তাহলে সেই হিসাবে আমরা ট্যান আলফা সমান যেটা বললাম ফর্মুলাটা বিপরীত, মানে যার সঙ্গে কোণ করবে, অর্থাৎ পি ভেক্টরের সঙ্গে কোণ করে আছে এই আলফার, তো এখানে তোমার 90 ডিগ্রি, আলফাটা 90 ডিগ্রি। তাহলে যার সঙ্গে কোণ করে থাকবে সেই ভেক্টর বাদ দিয়ে অপর ভেক্টর, অর্থাৎ এইটা হচ্ছে 2Q ভেক্টর। তাহলে 2Q সাইন 150 ডিগ্রি ডিভাইডেড বাই পি ভেক্টর প্লাস 2Q কস 150 ডিগ্রি। এবারে এই আলফার ভ্যালু 90 ডিগ্রি, সুতরাং আমরা এখানে ট্যান 90 ডিগ্রি ইকাল টু 2Q সাইন 150, এটাকে আমরা লিখবো 90 ডিগ্রি প্লাস কত, 60 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ডিভাইডেড বাই পি প্লাস 2Q কস 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। ট্যান 90 ডিগ্রি সমান কত হয়, 1/0 সমান সাইন 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি মানে হচ্ছে কস 60 ডিগ্রি হবে, অর্থাৎ 2Q কস 60 ডিগ্রি ডিভাইডেড বাই পি, এখানে কস 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি মানে সেকেন্ড কোঅর্ডিনেটে আসছে, এই সেকেন্ড কোঅর্ডিনেটে, সেই সেকেন্ড কোঅর্ডিনেটে কস নেগেটিভ, সেই জন্য এটা হয়ে যাবে -2Q সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবারে কোণাকুণি গুণ করে দিলে যেটা আসবে পি -2Q সাইন 60 ডিগ্রি, এইটা ইকাল টু 0। তাহলে এখানে পি -2Q সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, অর্থাৎ 2 কেটে গেল, ইকাল টু 0। এটা যদি করা হয় পি ইকাল টু √3Q, প্রমাণ হয়ে গেল।
আচ্ছা, পরের যে অঙ্কটা দেওয়া আছে পি ভেক্টর, মানে পি একটা 1 লাইন আর কিউ হচ্ছে √3 লাইন, দুটি বল পরস্পরের উপর লম্ব, মানে 90 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে পি প্লাস কিউ অর্থাৎ ভেক্টর দুটো যোগ করতে হবে, আর পি মাইনাস কিউ অর্থাৎ ভেক্টর দুটির বিয়োগ করতে হবে, এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে সেই লব্ধি ভেক্টরের, মানে দুটি ভেক্টরের লব্ধি এবং অন্তরের মধ্যবর্তী কোণ, যে ফর্মুলাটা ছিল সেটা ধরে করতে হবে। তো সেই হিসাবে এখানে যদি অঙ্কটা এইভাবে করা হয়, যে প্রথমে পি প্লাস কিউ এটা আমরা যদি বের করি, তাহলে এই দিকে তোমার পি ভেক্টর, এদিকে পি ভেক্টর, আর একটা এই দিকে হচ্ছে কিউ ভেক্টর, এরা পড়ে দিয়েছে পরস্পরের সঙ্গে লম্ব, ঠিক আছে। সুতরাং এই দিকটা কিউ ভেক্টর কাজ করছে, তাহলে তাদের লব্ধি নিশ্চয়ই এই বরাবর কাজ করবে, এই বরাবর হবে লব্ধি, এটাকে আমি R1 ধরে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেই হিসাবে এই R1টা কত কোণ করছে এই কোণটি নির্ণয় করতে হবে, এটাকে আমি α1 বলছি, ঠিক আছে। তাহলে সেই একই ফর্মুলা, অভিমুখ নির্ণয়ের ফর্মুলাটা ধরেই করতে হবে আমাদেরকে। তাহলে অভিমুখ নির্ণয়ের ফর্মুলা এটা আমরা লিখব যে পি প্লাস কিউ এর লব্ধি পি ভেক্টরের সঙ্গে, মানে পি এর সঙ্গে α1 কোণ করলে tan α1 সমান, হ্যাঁ ঠিক, তাহলে এটা কিউ সাইন থিটা, অর্থাৎ কিউ সাইন 90 ডিগ্রি, এখানে থিটাটা হচ্ছে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ, তাহলে কিউ সাইন 90 ডিগ্রি বাই পি প্লাস কিউ কস 90 ডিগ্রি সমান, এটা সাইন 90 ডিগ্রি 1 আর কস 90 ডিগ্রি 0, অর্থাৎ এটা তখন কিউ বাই পি হবে। কিউ এর ভ্যালু এখানে দেওয়া আছে √3 আর পি এর ভ্যালু 1, অর্থাৎ √3 আসবে। তাহলে ট্যান কত ডিগ্রির ভ্যালু √3 হয়, ট্যান ট্যান 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি, অতএব α1 = 60 ডিগ্রি। এটা হয়ে গেল একটা পার্ট হলো, অর্থাৎ পি প্লাস কিউ ভেক্টরটা পি ভেক্টরের সঙ্গে কত কোণ করেছে সেটা পেয়ে গেলাম। এরপরে পি মাইনাস কিউ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এই জায়গাটা একটা বোঝার আছে, সেটা হচ্ছে কি, দেখো এখানে কিউ ভেক্টরটাকে নেগেটিভ করেছে, কিউ ভেক্টরকে, ঠিক আছে। তাহলে এই কিউ ভেক্টরকে যদি নেগেটিভ করতে হয়, তাহলে কিউ ভেক্টর তোমার এই দিকে ক্রিয়াশীল ছিল, মানে এই বরাবর কিউ ভেক্টরটা ছিল, তাহলে এইটাকে পিছনের দিকে বাড়াতে হবে, তখনই হয়ে যাবে এটা মাইনাস কিউ ভেক্টর। তাহলে তার যে লব্ধিটা, সেই লব্ধিটা নিশ্চয়ই এই বরাবর ক্রিয়াশীল হবে, এটাকে আমি R2 বলছি। তাহলে এর মধ্যবর্তী কোণ কত, সেই কোণটাকে আমি α2 বলছি, ঠিক আছে। তাহলে এই নিয়ম অনুযায়ী, একই নিয়ম অনুযায়ী এটা লিখবে যে পি মাইনাস কিউ এর লব্ধি পি ভেক্টরের সঙ্গে, পি এর সঙ্গে α2 কোণ করলে tan α2। আচ্ছা, এটা মিনকা একটু বলতো। বলেছিলাম এখানে কিন্তু এই যে মাইনাসটা, সেই মাইনাসটা শুধুমাত্র অভিমুখ বোঝানোর জন্য, এটা কিন্তু ভ্যালু নয়। এখানে প্রত্যেকটা পি কিউ এগুলো হচ্ছে শুধু নিউমেরিক্যাল ভ্যালু, সুতরাং এটা কিউ হবে, অনলি কিউ সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস, এটা 90 ডিগ্রি, অ্যাকচুয়ালি এটা 180 মাইনাস 90 ডিগ্রি এটা হওয়া উচিত, মানে এই অ্যাঙ্গেলটা 180 মাইনাস 90 ডিগ্রি এটা হওয়া উচিত আর কি, এক্সাক্ট লিখলে এটা হওয়া উচিত, ঠিক আছে।
এটা ভেক্টরের অন্তর হচ্ছে, তাহলে সেই হিসাবে এইটা তোমার 90 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ কিউ হবে। আর এইটা তোমার কি হবে, এইটা তোমার কি পি মাইনাস কিউ, মানে এটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ পি হচ্ছে। অর্থাৎ এখানেও কিউ এর ভ্যালু √3 আর এটা 1, তার মানে tan 60 ডিগ্রি। অতএব α2 = 60 ডিগ্রি। তাহলে এখানে α1 প্লাস α2 এই কোণটা কত হচ্ছে, অতএব α1 প্লাস α2 = 60 প্লাস 60 সমান 120 ডিগ্রি। আচ্ছা, নেক্সট অঙ্ক যেটা দেওয়া আছে, একজন সাইকেল আরোহী 1 কিমি ব্যাসার্ধের একটি বৃত্তাকার পার্কের কেন্দ্র ও থেকে যাত্রা শুরু করলো। ঠিক আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি এই ও বিন্দু থেকে যাত্রা শুরু করলো এবং ওই পার্কের পরিধির উপরিস্থ বিন্দু এই যে পি বিন্দুতে পৌঁছালো। এরপর সে ওই পার্কের পরিধি বরাবর সাইকেল চালিয়ে, অর্থাৎ এই বরাবর সাইকেল চালিয়ে সে কিউ বিন্দুতে পৌঁছালো। এখানে কিউ বিন্দুতে পৌঁছালো, অবশেষে কিউ ও সরলরেখা বরাবর, মানে কিউ থেকে ও বরাবর আবার ফিরে এলো, ওই পার্কের কেন্দ্রে পৌঁছালো। এই যাত্রা সম্পূর্ণ করতে আরোহীর 10 মিনিট সময় লেগেছে, মানে টোটাল টাইমটা, অর্থাৎ ও থেকে পি, পি থেকে কিউ, কিউ থেকে ও বিন্দুতে পৌঁছাতে তার 10 মিনিট সময় লেগেছে। তাহলে সাইকেল আরোহী কর্তৃক অতিক্রান্ত মোট সরণ, তাহলে মোট সরণ প্রথমেই আমরা বের করে নেব, যে সরণ সমান জানি যেহেতু হ্যাঁ, প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যে সরলরৈখিক দূরত্ব, যেহেতু ও বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল এবং 10 মিনিট পরে আবার ও বিন্দুতেই ফিরে আসে, সেই জন্য সরণটা 0 হচ্ছে, সরণ সমান 0। তারপর বলে যে সাইকেল আরোহীর গড় বেগ সমান মোট সরণ বাই মোট সমান। হ্যাঁ, তাহলে এটা গড় বেগ এটা সমান আমরা লিখি মোট সরণ, হ্যাঁ, মোট সরণ বাই মোট সময়। এটা যেহেতু সরণটা 0 হচ্ছে সেই জন্য 0 হচ্ছে। সাইকেল আরোহীর গড় দ্রুতি নির্ণয় করো, তাহলে দ্রুতি সমান অতিক্রান্ত পথ বাই সময়। তাহলে অতিক্রান্ত পথটা কত গেছে, যেহেতু এটা 1 কিমি ব্যাসার্ধ বিশিষ্ট, 1 কিমি ব্যাসার্ধ বিশিষ্ট বলেছে তার বৃত্তাকার পথটা, তাহলে টোটাল যে পথটা গেছে সেই পথটা কত, একটা হচ্ছে ওপি মানে 1 কিমি। ঠিক আছে, আচ্ছা, তারপরে পি থেকে কিউ, মানে পি কিউ যে চাপটা, এই চাপটা সমান কত, এটা হবে 1/4 অফ 2πr, মানে টোটাল যে পরিধিটা, পরিধির 1/4 অংশ, সেই জন্য এটা লিখবো πr/2। পাই মানে হচ্ছে 22/7 বসাতে পারি, বা 3.14 এটাও বসাতে পারি, ইন্টু আরটা হচ্ছে 1 কিমি বাই 2, তার মানে এটা 11/7 হচ্ছে এত কিমি। ঠিক আছে, পি কিউ চাপটা। আর ও কিউ পথটা সবার একই রকম ভাবে এটা 1 কিমি হবে। ঠিক আছে, তাহলে এখানে গড় দ্রুতি = মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে 1 কিমি প্লাস 11/7 কিমি প্লাস 1 কিমি ডিভাইডেড বাই মোট সময়। এখানে টাইমটা 10 মিনিট বলেছে, টি = 10 মিনিট। এটাকে উত্তরটা যেহেতু কিমি পার আওয়ারে আছে সেই জন্য ঘন্টায় কনভার্ট করে দিচ্ছি, অর্থাৎ 10/60 অর্থাৎ 1/6 আওয়ার। তাহলে এটা আমি 1/6 করলাম। তাহলে এখানে তোমার 7 প্লাস 11 প্লাস 7 বাই 1/6 বাই 7 ইন্টু 1/6, অর্থাৎ এটা 7 7 14 মানে 25 ইন্টু 6 বাই 7, এটা করলে কত আসছে, তাহলে এটাই আসছে 21.4 কিমি পার আওয়ার। ঠিক আছে, আচ্ছা, আমি এখানে বলে রাখি অঙ্কটা যে কিমি পার আওয়ারে করলাম, আমরা যদি এটাকে মিটারে কনভার্ট করে নিতাম, মানে কিমিটাকে মিটারে
আর টাইমটাকে যদি সেকেন্ডে করে নিতাম তাহলে কিন্তু অঙ্কটা হতো, সেটা মিটার পার সেকেন্ডে উত্তরটা আসতো। তো সেই হিসাবে কেউ যদি এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট অঙ্ক এটা দেওয়া আছে F1 এবং F1 প্লাস F2 এবং F1 মাইনাস F2 ভেক্টর দুটি কি কোণে ক্রিয়া করলে তাদের লব্ধি ভেক্টর এটা হবে। দেখো এখানে লব্ধি ভেক্টরের মান দেওয়া আছে, হ্যাঁ, এই যে দুটো ভেক্টর, এইটা একটা ভেক্টর, এই ভেক্টরটাকে আমি একটা ভেক্টর ধরে নিচ্ছি পি, আর এ একটা ভেক্টর, এই ভেক্টরটাকে ধরে নিচ্ছি কিউ, আর এই পুরো যে ভেক্টরটা এইটা হচ্ছে আর লব্ধি ভেক্টর। ঠিক আছে, তাহলে আমরা ইজিলি এই ভেক্টর দুটোর কি কোণে ক্রিয়া করলে, অর্থাৎ থিটার মানটা কত সেটা জানতে চেয়েছে, থিটার মানটা নির্ণয় করতে হবে। তাহলে কি কোণে ক্রিয়া করলে তাদের লব্ধি ভেক্টরের মান এটা হবে, তাহলে এটা আমরা মান নির্ণয়ের ফর্মুলা থেকে বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি যে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। এবার আর এর জায়গায় আমি এই মানটা পুট করে দেবো, আর এর জায়গায় রুট রুট টু টু F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার, আমি একবারে রুটটা তুলে দিচ্ছি, অর্থাৎ 2 ইন্টু F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার ইকাল টু পি স্কোয়ার, পি মানে হচ্ছে F1 প্লাস F2 তার হোল স্কোয়ার, F1 প্লাস F2 তার হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে F1 মাইনাস F2 তার হোল স্কোয়ার প্লাস 2pq, 2 ইন্টু পি এর ভ্যালু রুট ওভার অফ F1 প্লাস F2 ইন্টু কিউ এর ভ্যালু F1 মাইনাস F2 ইন্টু cos থিটা। তাহলে এইটা যেমন আছে তেমনই লিখছি, F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার ইন্টু এইটাকে আমি ভেঙে দিচ্ছি, এটা F1 স্কোয়ার প্লাস 2 F1 F2 প্লাস F2 স্কোয়ার প্লাস এইটা লিখবো F1 স্কোয়ার মাইনাস 2 F1 F2 ইন প্লাস এটা ভুল ভুল লিখে দিয়েছি, আমি রুট ভেবে নিয়েছিলাম আর কি, যাই হোক এটা রুট নয়, শুধু F1 প্লাস F2 আর F1 মাইনাস F2, ঠিক বলেছিস। তাহলে এখানে এটা হলো F2 স্কোয়ার প্লাস এইটা জাস্ট হয়ে যাবে 2 ইন্টু F1 স্কোয়ার মাইনাস F2 স্কোয়ার ইন্টু cos থিটা, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলায় বসিয়ে দিলাম। এবার এটাকে কাটাকাটি হয়ে যাবে, এটা 2F1 F2 2F1 F2 কেটে যাবে, তাহলে এখানে F1 আর F1 স্কোয়ার, ঠিক আছে, তাহলে 2F1 স্কোয়ার আর F2 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার 2F2 স্কোয়ার, তাহলে এটা যদি কমন নিয়ে নিই 2F1 স্কোয়ার প্লাস 2F2 স্কোয়ার প্লাস 2F1 স্কোয়ার মাইনাস F2 স্কোয়ার, হ্যাঁ আমরা যদি বাম দিকটা এরকম করি F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার, এখানে যদি এটা কমন নিয়ে নিই আর একটা স্টেপ করে দিচ্ছি 2F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার ইকাল টু 2F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার মাইনাস 2F1 স্কোয়ার মাইনাস F2 স্কোয়ার cos থিটা। এখানে এটা কেটে যাচ্ছে, যে এটা কেটে যাবে, হ্যাঁ, তাহলে কেটে গেলে দেখাই যাচ্ছে না, আমি ও আচ্ছা এটা প্লাস, হ্যাঁ প্লাসই আছে তো প্লাস, তাহলে এখানে
টু ইন্টু F1 স্কোয়ার মাইনাস F2 স্কোয়ার cos থিটা ইকাল টু 0 হচ্ছে, ঠিক আছে। অতএব cos থিটা ইকাল টু 0, তার মানে থিটা ইকাল টু 90 ডিগ্রি। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে যে দুটি পি মানের দুটি বল পরস্পর 60 ডিগ্রি কোণে আনত, তাদের অন্তরের মান এবং অভিমুখ নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হচ্ছে দুটো ভেক্টরই, অর্থাৎ একটা ভেক্টর এইদিকে আর একটা ভেক্টর এইদিকে, দুটোই পি ভেক্টর। এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, এটা বলে দিয়েছে। কিন্তু এখানে বলেছে তাদের অন্তরের মান নির্ণয় কর। অন্তর মানে যেটা বিয়োগ বিয়োগ করতে হবে আর কি, অর্থাৎ এইখানে এটা যদি ও এ এবং এটা যদি বি হয়, এই ও বির সমান করে অথবা ও এর সমান করে, এখানে তাদের অন্তর মানে এটা যদি ধরে নেওয়া যায়, আমি জাস্ট এটা একটু ধরে নিচ্ছি যে এই ভেক্টরটা যদি এ হতো, ওই বি হতো, এই ভেক্টরটা বি আর এই ভেক্টরটা ধরে নিচ্ছি এ, তাহলে অন্তর বললে এ মাইনাস বিও হতো বা বি মাইনাস এ, সেটাই দুটোই হতো। তো এখানে পার্টিকুলার কিন্তু বলে দেয়নি যে কোনটা এ মাইনাস বি বা বি মাইনাস এ, কারণ এখানে দুটোই সমান বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে যে কোনো একটাকে আমি বিপরীত ভেক্টর করতে পারি, ঠিক আছে। অর্থাৎ ও এটাকেও পিছনের দিকে বাড়াতে পারি বা ও বি কেও পিছনের দিকে বাড়াতে পারি, যেটা খুশি করতে পারি, ঠিক আছে। কিন্তু যদি পার্টিকুলার বলে দিত তখন কিন্তু যেটি বলে দিত সেটাই করতে হতো, আগেরটা যেমন করলাম। তো সেই হিসাবে আমি এখানে ওবিকে পিছনের দিকে বাড়িয়ে দিচ্ছি, ওবিকে পিছনের দিকে বাড়িয়ে দিচ্ছি। তাহলে এইটা হয়ে গেল মাইনাস পি ভেক্টর। তাহলে এদের অন্তরটা তখন হবে এই বরাবর, এই অন্তর। এই অন্তরটার লব্ধি কিভাবে নির্ণয় করব না, এখানে একটা সেই সামান্তরিক অঙ্কন করতে হবে, ঠিক আছে। তাহলে এখন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, এই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ তখন কত হবে, 180 মাইনাস 60 অর্থাৎ 120 ডিগ্রি, ঠিক আছে। দিয়ে এবারে লব্ধি ভেক্টরের মান নির্ণয় করব। তো এই লব্ধি ভেক্টরের মান লব্ধি ভেক্টরের মান এটা আর সমান লিখবো রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা। তাহলে পি স্কোয়ার মানে পি ভেক্টর পি স্কোয়ার, কিউ স্কোয়ার মানেও পি ভেক্টর পি স্কোয়ার, প্লাস 2p কিউ মানে পি ইন্টু পি, পি স্কোয়ার কস 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে তোমার এসে যাবে 2p স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার ইন্টু 1/2, মাইনাস কেন করলাম, কারণ cos 120 ডিগ্রির ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, cos 120 ডিগ্রি সমান মাইনাস হাফ, সেই জন্য মাইনাস বসে গেছে। তাহলে এখানে 2 এ 2 কেটে গেলে 2p স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সমান কত আসবে, রুট ওভার অফ পি স্কোয়ার, তার মানে পি, অর্থাৎ লব্ধি ভেক্টরের মান হচ্ছে পি ভেক্টরের সঙ্গে সমান, ঠিক আছে। এবারে কোনটা নির্ণয় করতে হবে, এই লব্ধি ভেক্টরের মান বেরোলো, এবারে অভিমুখ নির্ণয় করতে বলেছে যে অভিমুখটা নির্ণয় করো। তাহলে অভিমুখ নির্ণয় করতে হলে আমরা যেটা বলেছিলাম যে যে ভেক্টরটাকে বিপরীত ভেক্টর করা হবে তার সঙ্গে সাধারণত অভিমুখটা বের করা হয় না, যে ভেক্টরটা ফিক্সড থাকে তার সঙ্গেই কোনটা নির্ণয় করতে হবে। সুতরাং এক্ষেত্রে যেহেতু ওয়ে ভেক্টর মানে ওয়ে বরাবর যে ভেক্টরটা প্রকাশ করা হয়েছে সেটা যেহেতু স্থির আছে, তাহলে সেই হিসাবে এই কোণটা ধরে নেব আলফা, ঠিক আছে। তাহলে এটা লিখবে যে লব্ধি ভেক্টর ওয়ে বরাবর ভেক্টরের সঙ্গে আলফা কোণ করলে লব্ধি ভেক্টর ওয়ে বরাবর ভেক্টরের সঙ্গে আলফা কোণ করলে
টেন আলফা, এটা সমান, হ্যাঁ তবে তাহলে পি সাইন 120 ডিগ্রি ডিভাইডেড বাই পি ভেক্টর প্লাস পি কস 120 ডিগ্রি। তাহলে এখানে পি সাইন 120 ডিগ্রি মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, একবারে করে দিচ্ছি, এটা কস 30 ডিগ্রি হচ্ছে ডিভাইডেড বাই, আচ্ছা পিটা কমন নিয়ে নিলে কেটে যেত, যাই হোক আর একটা লিখে দিচ্ছি, 1 প্লাস কস 120 ডিগ্রির ভ্যালু মাইনাস হাফ, সেই জন্য আমি একবারে মাইনাস হাফ বসিয়ে দিলাম, পি পি কেটে গেল, তাহলে কস 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, আর এদিকে তোমার হাফ আসছে, হাফ হাফ কেটে যাচ্ছে, তার মানে √3 মানে হচ্ছে tan 60 ডিগ্রি। ঠিক আছে, অতএব আলফা ইকাল টু 60 ডিগ্রি, তার মানে লব্ধি ভেক্টরটি পি ভেক্টরের সঙ্গে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হবে। এর পরের অঙ্কটা, এক ব্যক্তি পূর্ব দিকে 10 মিটার গিয়ে দিক পরিবর্তন করে উত্তর পূর্ব দিকে 5 মিটার দূরত্ব গেল, ওই ব্যক্তির মোট সরণ কত? ঠিক আছে, তাহলে এই যে যখনই দিক বলে দিবে, দিক যদি উল্লেখ করে দেয় তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু এরকম একটা দিক আগে দেখিয়ে দিতে হবে খাতার কর্নারে উপরের দিকে, এরকম একটা দিক দেখিয়ে দিতে হবে। নর্মালি উপরের দিকটা উত্তর দিক হয়, এদিকটা দক্ষিণ দিক, আর এদিকটা পূর্ব দিক, আর এই দিক হয় পশ্চিম দিক। ঠিক আছে, নর্মালি এটাই হয়। তো তুমি যদি উল্টাপাল্টা চেঞ্জ করতে পারো, অসুবিধা নেই, কিন্তু সেক্ষেত্রে ডিরেকশনটা কিন্তু অবশ্যই দেখাতে হবে। তো এক ব্যক্তি পূর্ব দিকে 10 মিটার গেল, প্রথমে পূর্ব দিকে 10 মিটার গেল, তাহলে এখান থেকে এইদিকে গেল 10 মিটার, অর্থাৎ ও বিন্দু থেকে যাত্রা শুরু করলো, এ বিন্দুতে গেল, এটা হচ্ছে ওয়ে সমান 10 মিটার, ওয়ে সমান 10 মিটার। এটা হলো দিক পরিবর্তন করে উত্তর পূর্ব দিকে 5 মিটার দূরত্ব গেল, উত্তর পূর্ব, তার মানে এইটা উত্তর পূর্ব দিক হচ্ছে, সুতরাং এইরকম বরাবর গেল বি বিন্দুতে, তার মানে এ বি, এই দূরত্বটা গেল 5 মিটার। ওই ব্যক্তির সরণ কত? এমনি প্রবলেম করার সময় বলেছিলাম সরণটা তোমার এইটা হবে, প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যে সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ ও বি, এটা সমান কত এটা জানতে হবে। ঠিক আছে, ব্যক্তির সরণ কত, তাহলে সেই হিসাবে এটা বোঝাই যাচ্ছে, একদম ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, যেটা ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, এইটা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, সেই কোণটা কত আমরা জানি, যেহেতু এটা উত্তর পূর্ব দিক বলেছে, সুতরাং এটা 45 ডিগ্রি হবে। ঠিক আছে, কারণ টোটাল কোণটা 90 ডিগ্রি, উত্তর পূর্ব বলেছে মানে মাঝামাঝি গেছে, সুতরাং 45 ডিগ্রি। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ এক্ষেত্রে 45 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, তাহলে জাস্ট আমরা লব্ধি ভেক্টরের ফর্মুলাটা যদি বসিয়ে দিই, একদম ব্যক্তির সরণ এটা ইকাল টু √, মানে ও স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস 2 ও এবি কস 45 ডিগ্রি, এটা বসিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এটার মান বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে ও স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস 2 ইন্টু ও ইন্টু এবি কস 45 ডিগ্রি। ঠিক আছে, মান বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে ও এর ভ্যালু এখানে দেওয়া আছে 10 100 প্লাস এবি ভ্যালু 5 মানে 25 প্লাস 2 ইন্টু ও মানে 10 ইন্টু 5 কস 45 ডিগ্রি মানে 1/√2। ঠিক আছে, তাহলে √125 প্লাস 50√2, 50√2, এটা আমি একবারে ক্যালকুলেট করে বলে দিচ্ছি। হ্যাঁ, 125 প্লাস 50√2 √13.98 বেরোচ্ছে। হ্যাঁ,
13.98 নিয়ার অ্যাবাউট 14 মিটার, যেটা উত্তরটা আছে। এবার এখানে ওই অভিমুখ নির্ণয়ের ফর্মুলা আলফা ধরে নিতে হবে যে ব্যক্তির সরণ পূর্ব দিকের সঙ্গে আলফা কোণে হলে ব্যক্তির সরণ পূর্ব দিকের সঙ্গে আলফা কোণে হলে ট্যান আলফা সমান ফর্মুলা আমরা যেটা জানি, এখানে বি ভেক্টর মানে এটা এ ভেক্টর আর এটা যদি বি ভেক্টর হলি তাহলে বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা, যেমন ভাবে করলাম আর কি। তার মানে এখানে এ বি সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই ও এ প্লাস এ বি কস 45 ডিগ্রি। ঠিক আছে, এটা মান বসিয়ে দিবে তাহলেই হয়ে যাবে। ভেক্টর পদ্ধতিতে মানে স্থানাঙ্ক ভেক্টরের সাহায্যে এটা করা যায়। আমি যদি এটাকে, যেটা আমি দেখালাম, এটাকে যদি এক্স অক্ষ আর এই দিকটাকে যদি আমি ওয়াই অক্ষ ধরে নিই, এই বরাবরটাকে ওয়াই অক্ষ ধরে নিই, তাহলে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ হয় আর এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ হয়। তাহলে আমি ওয়ে ভেক্টর, এই যে যেটা লিখেছি, এই ওয়ে ভেক্টর সমান কি লিখব? ভেক্টরের মান ইন্টু একক ভেক্টর। ভেক্টরের মান হচ্ছে 10 ইন্টু একক ভেক্টর, এখানে আই ক্যাপ হবে। ঠিক একই রকম ভাবে আমি যদি এবি ভেক্টর বের করতে চাই, এবি ভেক্টর, এই এবি ভেক্টরের ভ্যালুটা যেটা আসবে, এখানে আই বরাবরও কিছুটা গেছে আর জে বরাবরও কিছুটা গেছে, অর্থাৎ এইটাকে যদি আমি এখানে যে ধরে নিই তাহলে সেক্ষেত্রে এইটা 45 ডিগ্রি, এইটা 45 ডিগ্রি হচ্ছে। সুতরাং এটা হয়ে যাবে, এর মান তো 5, তাহলে 5 যদি হয় তাহলে আই অক্ষ বরাবর কি হবে? 5 cos 45 ডিগ্রি, অর্থাৎ এটা হয়ে যাবে 5 cos 45 ডিগ্রি আই ক্যাপ প্লাস 5 sin 45 ডিগ্রি জে ক্যাপ। তার মানে 5/√2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এটা এই ভেক্টর, এই এবি ভেক্টরটা বেরোচ্ছে। তাহলে লব্ধি ভেক্টর ত্রিভুজ সূত্র অনুযায়ী লব্ধি ভেক্টর ওবি এইটা ইকাল টু কি হয়? ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর, এটা ফর্মুলা অনুযায়ী, ত্রিভুজ সূত্র অনুযায়ী। তাহলে ওএ ভেক্টর সমান আমরা কত লিখলাম? 10 আই ক্যাপ প্লাস এবি ভেক্টর সমান লিখলাম কত? এই যে 5/√2 আই ক্যাপ প্লাস 5/√2 জে ক্যাপ। তাহলে আই ক্যাপটা কমন নিয়ে নিলে 10 প্লাস 5/√2 আই ক্যাপ প্লাস 5/√2 জে ক্যাপ। ঠিক আছে, তো এবারে আমরা করব কি, এটার হচ্ছে পরম মান নেব। তাহলে পরম মান ওবি ভেক্টর এটা সমান কত হয়? √, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, অর্থাৎ 10 প্লাস 5/√2 তার হোল স্কয়ার প্লাস 5/√2 তার হোল স্কয়ার। ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যাবে, সেটাই ভালো। তাহলে এইটা একটু ক্যালকুলেশন করে অভিমুখ নির্ণয় করার জন্য আমি একটু সেই থিওরিটা বলছি। সেই আর ভেক্টর ইকাল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এটা যদি হয় তাহলে আর ভেক্টর এক্স অক্ষের সঙ্গে কত কোণ করছে, সেটা যদি কস আলফা হয়, কস আলফা সমান x/r এর মড, মনে আছে এভাবে করতাম। তাহলে সেই হিসাবে এখানে এটা যদি আলফা কোণ করে থাকে, কস আলফা সমান এটা হয়ে যাবে 10 ডিভাইডেড বাই আর এর মড। আর এর মড মানে এই যেটা বেরিয়েছে, এটা আমি 14 বলে দিতে পারি, 14। ঠিক আছে, তাহলে এটা আলফা সমান আসছে কস ইনভার্স 10/14। ঠিক আছে, 10/14 মানে 5/7 এটা হচ্ছে।
আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা 5/7, cos ইনভার্স 5/7 ভ্যালু যা আসবে, cos ইনভার্স 5/7, এটার উত্তর আসছে 44 এটা আসছে 44.41 ডিগ্রি। ঠিক আছে, এটা আসছে। আর এখানে উত্তর দেওয়া আছে যেটা tan ইনভার্স 13/50, এইটার উত্তর কত আমি একটু ভেরিফাই করে নিচ্ছি। tan ইনভার্স, একটু ভুল করে ফেললাম, এটা 10 হবে না, সরি, এটা এক্স এর ভ্যালুটা তো আলাদা। এইটা যেটা করতে হবে, এক্স এর ভ্যালুটা হচ্ছে এইটা পুরোটা 10 প্লাস 5√2, 10 প্লাস 5/√2 ডিভাইডেড বাই আর এর মড। আর এর মড মানে এটা আমি যদি 14 ধরে নিই, এইটি করতে হবে। এইটি করলে আলফার ভ্যালুটা যেটা আসবে এটাই, আলফা সমান কস ইনভার্স এই পুরো ভ্যালুটা। এইটা যদি ক্যালকুলেশন করে নিই, আর আমি যদি ট্যান ইনভার্স 13/50 করি, শিফট ট্যান ইনভার্স 13 ডিভাইডেড বাই 50, এটা করলেও 14.57, মানে এইটার ভ্যালুও 14.57 ডিগ্রি আসছে। সুতরাং দুটো প্রায় একই, মানে পয়েন্টস, এটা আসছিল 7.9 আর এখানে আছে 0.57। ঠিক আছে, নিয়ার অ্যাবাউট দুটো ভ্যালু একই। তাহলে এইভাবেও এই অঙ্কটা করা যায়। তবে আমি প্রথম যে পদ্ধতিটা করেছিলাম ওই পদ্ধতিটাই ক্যালকুলেশনটা সহজ ছিল, এটা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। অঙ্কটা যেটা দেওয়া আছে, এক ব্যক্তি উত্তর দিকে 30 মিটার গিয়ে দিক পরিবর্তন করে পূর্ব দিকে 20 মিটার গেল, এরপর দক্ষিণ পশ্চিম দিকে √3 মিটার গেল। এখন প্রারম্ভিক অবস্থান থেকে ব্যক্তির সরণ কত? তার মানে এক্ষেত্রেও আমরা কিন্তু ওই রকম দিকটা দেখিয়ে দেব, অর্থাৎ উত্তর দিক, দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, আর এটা পশ্চিম দিক, এটা দেখিয়ে দিলাম। এখন এক ব্যক্তি উত্তর দিকে 30 মিটার গেল, প্রথমে সোজা উত্তর দিকে যাবে, মানে এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, দিয়ে বি বিন্দুতে গেল। এখানে এ বি সমান এটা 30 মিটার, দিক পরিবর্তন করে পূর্ব দিকে 20 মিটার গেছে। তার মানে এই পূর্ব দিকে দিকটা এই দিকে 20 মিটার গেল, সি বিন্দুতে গেল। তাহলে এখানে বিসি এটা সমান 20 মিটার। তারপর দিক পরিবর্তন করে দক্ষিণ পশ্চিম দিকে 30√2 মিটার গেল, 30√2 দক্ষিণ পশ্চিম। তার মানে দক্ষিণ পশ্চিম মানে এইটা দক্ষিণ দিক আর এটা পশ্চিম দিক, অর্থাৎ এই বরাবর। সুতরাং এইরকম ভাবে আসবে, এইরকম দূরত্বটা। এইটা আমি ধরে নিচ্ছি বি বিন্দু, অর্থাৎ সিডি, সিডি যে দূরত্বটা এইটা আসছে 30√2 এত মিটার। তো এখন প্রারম্ভিক অবস্থান থেকে ওই ব্যক্তির সরণ কত? তাহলে সরণটা আমাদেরকে নির্ণয় করতে হবে প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যে সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ এডি। এডি সমান কত এটা নির্ণয় করতে হবে, শুধু এখানে মান নয়, এর অভিমুখটাও আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে সেটা নির্ণয় করার জন্য আমরা এখানে একটা বিন্দু নেব, এই বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি ই বিন্দু। তো এক্ষেত্রে আচ্ছা, এখানে যেটা দেওয়া আছে এই যে কোণটা, এই কোণটা কিন্তু দেওয়া আছে, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, যদি এটা 45 ডিগ্রি হয় এবং এই ভ্যালুটা দেওয়া আছে, বিসি হচ্ছে 20 মিটার, এটা দেওয়া আছে। সুতরাং আমরা এখান থেকে এই দূরত্বটা কত, অর্থাৎ বি কত, সেই দূরত্বটা পেয়ে যাব, বা বিসি দৈর্ঘ্যটা কত সেটাও কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, ত্রিভুজ ত্রিভুজ বি সি ই, এই ত্রিভুজটা থেকে
কস থিটা যদি বলি, কস 45 ডিগ্রি, এইটা ইকাল টু ভূমি বাই অতি। ভূমিটা হচ্ছে বিসি বাই অতিটা হচ্ছে সি, অর্থাৎ সিই এই দৈর্ঘ্যটা সমান বিসি বাই কস 45 ডিগ্রি, অর্থাৎ বিসির ভ্যালু এখানে দেওয়া আছে 20 বাই কস 45 ডিগ্রি 1/√2, তার মানে 20√2 মিটার এই ভ্যালুটা, সি ভ্যালুটা। একই রকম ভাবে আমি যদি সাইন 45 ডিগ্রি বলি, সাইন 45 ডিগ্রি এটা সমান লম্ব বাই অতি। লম্বটা হচ্ছে তোমার বিই, এটা হচ্ছে সি, অতএব বিই আমাকে বের করতে হবে বিই। বি সমান সি, সি সাইন 45 ডিগ্রি, সরি সি নয় বিসি, ভুল করে দিলাম নাকি, না ঠিকই আছে, ঠিক আছে, ঠিকই আছে, লম্ব বাই অতি, অতিটা সি, সি সাইন 45 ডিগ্রি। তাহলে সির ভ্যালু কত? সির ভ্যালুটা আমরা একটু বের করলাম 20√2। বাবু বাবু বাইরে দাও, পড়াচ্ছি না। তাহলে সির ভ্যালু হচ্ছে, হ্যাঁ ছিল, তুমি বাইরে চালাতে যাও। সির ভ্যালু এখানে হচ্ছে 20√2, আর সাইন 45 ডিগ্রি 1/√2, √2 কেটে গেলে এটা 20 আসছে, ঠিক আছে। সুতরাং এই বিইর ভ্যালু আমরা 20 মিটার পেয়ে গেলাম। এই দুটো ভ্যালু আমাদের কাজে লাগবে, এইটা। তাহলে এই দুটো পেয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বের করে নিতে পারবো এই ত্রিভুজটার ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তার আগে এইটা বের করে নিই। এই দৈর্ঘ্যটা কত হবে? টোটালটা এবি হল 30, 30 মাইনাস 20 সমান 10 মিটার। এই সমান পুরো দৈর্ঘ্যটা ছিল 30, আর সেখান থেকে বি বেরোলো 20, সুতরাং 30 মাইনাস 20 সমান 10। একই রকম ভাবে ডিই, এই ডি ভ্যালুটা টোটালটা ছিল 30√2, টোটালটা ছিল 30√2, সেখান থেকে বাদ যাবে 20√2, সুতরাং এটা আসছে 10√2 এত মিটার, ঠিক আছে। এবারে এই জায়গাটায় আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। অর্থাৎ ত্রিভুজ এ ডিই এর ক্ষেত্রে ত্রিভুজ সূত্র অনুযায়ী এখানে ভেক্টর দুটো কোনটা আমি এখানটা একটু দেখাচ্ছি। এইটা একটা ভেক্টর, এটা বোঝা যাচ্ছে? আচ্ছা, আর একবার আমি এইটা এঁকে দিচ্ছি নিচে, এইটা, এইটা এবং এইটা। তো এক্ষেত্রে এই যে এবি ভেক্টর, এই ভেক্টরের অভিমুখটা এইদিকে, আর এইটা ডিই ভেক্টরটার অভিমুখ হচ্ছে এই বরাবর, সুতরাং এদের মধ্যবর্তী কোণ এইটা হবে, ঠিক আছে। অর্থাৎ এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, 45 ডিগ্রি হবে কেন? এইটা 45 ডিগ্রি হলে এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি, কারণ এটা 90 ডিগ্রি, তাই তো। এটা 45 ডিগ্রি যদি হয়, এই কোণটাও বিপরীত কোণ হিসাবে 45 ডিগ্রি হবে, সুতরাং এই কোণটা 135 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 135 ডিগ্রি হচ্ছে। অতএব ডিই, ডিটা সরি, এখানে তোমার লব্ধি ভেক্টর হচ্ছে এডি, লব্ধি ভেক্টর এডি। এই এডির মান সমান কত হবে? √ওভার এই দুটো এই স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2 এই ইন্টু
ডিই কস 135 ডিগ্রি। ঠিক আছে, এবার এখানে প্রত্যেকের ভ্যালু পুট করে দিচ্ছি। এর ভ্যালু আমরা পেয়েছিলাম 10, অর্থাৎ 10 স্কোয়ার মানে 100, প্লাস ডির ভ্যালু পেয়েছিলাম 10√2, তার মানে 100 ইন্টু 2 প্লাস ইন্টু মানে 10 ইন্টু ডি মানে 10√2 ইন্টু কস 135 ডিগ্রি, এটা হচ্ছে -1/√2, মানে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, -1/√2 এটা আসবে। তাহলে এখানে √2 কেটে যাবে, এই √2 কেটে যাচ্ছে, তাহলে ফাইনালি এখানে থাকছে এটা 200 আর 100, তার মানে 300 হচ্ছে। 300 মাইনাস এখানে 10 10 200 হচ্ছে, তার মানে √100, তার মানে 10 হচ্ছে, 10 মিটার হচ্ছে ব্যক্তির সরণ। ঠিক আছে, এটা মান বেরোলো। এবারে অভিমুখটা নির্ণয় করতে হবে। তাহলে অভিমুখটা নির্ণয় করার জন্য এইটা তো লব্ধি ভেক্টর, মানে ডিই হচ্ছে লব্ধি ভেক্টর। তাহলে আমি যদি এক্ষেত্রে ই ভেক্টরের সঙ্গে, অর্থাৎ এই ভেক্টরের সঙ্গে যদি আলফা কোণ করে, আমরা যদি tan আলফা সমান বের করি, অতএব ব্যক্তির ত্বরণ, এটা এই মানে হচ্ছে উত্তর দিক ছিল, উত্তর দিকের সঙ্গে আলফা কোণ করলে tan আলফা সমান কি হচ্ছে, তাহলে যার সঙ্গে কোণ করছে সেই ভেক্টর বাদ দিয়ে অপর ভেক্টর মানে এখানে আসবে 10√2, তাহলে 10√2 সাইন 135 ডিগ্রি ডিভাইডেড বাই সেই ভেক্টরের ভ্যালু হচ্ছে 10 প্লাস 10√2 কস 135 ডিগ্রি, তার মানে সাইন 135 ডিগ্রির ভ্যালু মানে 1/√2 হবে, অর্থাৎ 10√2 ইন্টু 1/√2 বাই 10 মাইনাস 10√2 ইন্টু 1/√2, যেহেতু cos 135 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1/√2, সুতরাং এখানে এগুলো কেটে যাচ্ছে, এইটাই কেটে যাচ্ছে, তাহলে 10 মাইনাস 10 মানে 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে তোমার 10 ডিভাইডেড বাই 0, তার মানে ইনফাইনাইট, অর্থাৎ tan 90 ডিগ্রি, অতএব আলফা ইকাল টু 90 ডিগ্রি, এই উত্তরটা হচ্ছে। আর আলফার ভ্যালু 90 ডিগ্রি হওয়া মানে তোমার ছিল এইটা উত্তর দিকের সঙ্গে 90 ডিগ্রি কোণে যাচ্ছে, মানে এটা কোন দিক হবে, পশ্চিম দিক, তাই তো। তাহলে এটা বলতে হবে যে ব্যক্তির সরণ 10 মিটার পশ্চিম দিকে, এটাই আছে উত্তরটা, 10 মিটার পশ্চিম দিকে। আচ্ছা, পরের যে অঙ্কটা আছে 8-এরটা, 50 ডাইন বলের 30 ডিগ্রি কোণে আনত উপাংশটি কত? ঠিক আছে, তাহলে এটা উপাংশ বিভাজন থেকে করা হবে, একদম সহজ। সেটা হচ্ছে এইরকম একটা বল ছিল, এটা যদি পি বল হয় তাহলে তার 30 ডিগ্রি বরাবর, অর্থাৎ এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই বরাবর উপাংশটা কত হয় না, যার সঙ্গে কোণ করে সেই কোণটাকে আমরা সেই বরাবর উপাংশটা হয় cos থিটা, অর্থাৎ এই দিকটা হবে পি cos 30 ডিগ্রি। বলেছে অন্য লম্ব উপাংশটি কত, তাহলে অন্য লম্ব উপাংশ মানে এইটা হবে, তাহলে এই বরাবর যে উপাংশটা হয় সেটা হয় পি সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে একটি উপাংশ সমান কত হবে, পি cos 30 ডিগ্রি, তার মানে পি এর ভ্যালু এখানে 50 ইন্টু cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, অর্থাৎ 25√3 ডাইন,
আর তারপরে অন্য উপাংশটা অপর লম্ব উপাংশ, এটা ইকুয়াল টু হয়ে যাবে পি সাইন 30 ডিগ্রি, অর্থাৎ পি এর ভ্যালু এখানে আসবে 50, সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, মানে হয়ে যাচ্ছে 25 টাইম। ঠিক আছে, করে দিই। এ বি এবং সি তিনটে বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, ভেক্টর পদ্ধতিতে বাহু তিনটির দৈর্ঘ্য নির্ণয় করো, তারপর এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এটা কিরকম ভাবে করব, এটা হচ্ছে আমাদের সেই স্থানাঙ্ক জ্যামিতির কনসেপ্ট কিছুটা লাগিয়েও করতে পারি, কিন্তু স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে তো আমরা করবো না, এখানে ভেক্টর পদ্ধতিতে বলেছে। এটা ওয়াই করে দিই, এটা জেড করে দিই। তো এখানে তিনটে বিন্দু আছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। তো এই তিনটাকে আমরা জাস্ট যোগ করব, সরি এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, এটাকে যোগ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 1 2 3, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2 3 1, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3 1 2। প্রথম কাজ হচ্ছে এই বাহুগুলোকে বের করে নেওয়া, অর্থাৎ ও এ ভেক্টর। এটা মনে আছে কি, যদি বিন্দুর স্থানাঙ্ক জানা থাকে তাহলে ও এ ভেক্টর সমান হয়, মানে এইটা এক্স, এটা ওয়াই, এটা জেড, অর্থাৎ আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। এটা নিশ্চয়ই সবার বোঝা গেছে কিভাবে হলো। একই, তাহলে এই নিয়ম অনুযায়ী আমরা কিন্তু ওয়েটা বের করলাম, একই রকম ভাবে ওবিটা বের করব। ওবি সমান এটা হয়ে যাবে তাহলে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা হবে। একই রকম ভাবে ওসি ভেক্টর এটা ইকুয়াল টু হয়ে যাবে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2কে ক্যাপ। ঠিক আছে, এবারে এদের মড ভ্যালুটা বের করব। মড ভ্যালুটা কত হবে, রুট ওভার অফ এটা তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে 1 প্লাস 4 প্লাস 9, তাহলে 9 কে 10 মানে √14 হচ্ছে। একই রকম ভাবে ওবি এর মড এটা সমান বের করব রুট ওভার অফ এটা, এই মড ভ্যালুটা আমি পরে বের করছি, পরে দরকার হবে মনে হয়, আমার লাগবে কিনা ঠিক বলতে পারছি না, দেখছি না। আগে ত্রিভুজটা আঁকি, ত্রিভুজটা তাহলে আঁকতে হবে। প্রথমে এই বিন্দু দুটো যোগ করব, এ বি, বিসি আর এসি, এটি যোগ করব। যোগ করার পর এখানে কিন্তু একটি ব্যাপার মনে রাখতে হবে, সেটা কি না, এই ত্রিভুজের তীর চিহ্নটা আমি যে কোনো দিক, ক্লকওয়াইজ হোক অ্যান্টি ক্লকওয়াইজ হোক, একই দিকে দেব। অর্থাৎ এইভাবে যদি দিই, এইভাবেই একই ক্লকওয়াইজ দিয়ে দেবো। ঠিক আছে, এই এবিসি ত্রিভুজ এবারে যেটি পাওয়া যাবে, এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাকে এবি বাহু, এসি বাহু এবং বিসি বাহু, এই তিনটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এইটা তাহলে দরকার হবে না, এই মড ভ্যালুগুলো দরকার হবে না। তো এখন যেটা করব সেটা প্রথমে কি এবি ভেক্টরটা বের করব। এবি ভেক্টর বের করার জন্য দেখো এই ত্রিভুজটা থেকে আমরা পেয়ে যাব ও এ বি ত্রিভুজের একই ক্রমে গৃহীত বাহু হচ্ছে ওবি এবং বিএ, আর বিপরীত ক্রমের বাহু হচ্ছে ও এ। সুতরাং এবি ভেক্টর ইকুয়াল টু হবে ও এ মাইনাস
ওবি, ওএ মাইনাস ওবি। এবারে জাস্ট আমি এখানে মানগুলো বসিয়ে দেব। ও এর মান হচ্ছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ মাইনাস ওবি, ওবির ভ্যালু হচ্ছে 2 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে এটার ভ্যালু বের করলে তোমার চলে আসবে মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। এবারে এর মড ভ্যালু বের করতে হবে, অর্থাৎ এইটা ইকাল টু তোমার 1+1+4, তার মানে আসছে √6, √6 √3 হ্যাঁ √3/4 ইন্টু ভাউ স্কোয়ার। বুঝছে? বোঝা গেল অঙ্কটা? মনীষা কি কোশ্চেনটা ছিল বোঝা গেল এবারে?